কেঞ্জাকুড়া স্বাস্থ্যকেন্দ্র। এই স্বাস্থ্যকেন্দ্রের একটা মজা আছে, এখানে কোনো রোগী ভর্তি হন না। হবেন কি করে? স্বাস্থ্যকেন্দ্রে একটাও বেড নেই। তো বেড থাকলে তারপরে তো রোগী ভর্তির প্রসঙ্গ ওঠে। এই স্বাস্থ্যকেন্দ্রে অনেক কিছুই নেই। এই স্বাস্থ্যকেন্দ্রে সাফাইয়ের বালাই নেই, তাই চারপাশে ঝোপঝাড় আগাছা। এই স্বাস্থ্যকেন্দ্রে স্টাফ কোয়ার্টারগুলোর অবস্থা তথৈবচ। যদি থাকার কিছু থেকে থাকে তাহলে সন্ধ্যের পর একটা জমাটি আসর বসে এখানে, নেশার আসর এই স্বাস্থ্যকেন্দ্রে। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে। প্রিয়ব্রত, কতদিন আগে এই স্বাস্থ্যকেন্দ্র তৈরি হয়েছে এবং শুরু থেকেই কি এই হাল? কবে থেকে এই হাল হলো? দেখো, দীর্ঘদিন আগে এই স্বাস্থ্যকেন্দ্র যখন তৈরি হয়েছিল তখন কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্রের বেহাল অবস্থা ছিল না। পরবর্তীকালে যখন স্বাস্থ্যকেন্দ্র দুটোর পর, যখন এবার কোনো এমার্জেন্সি নেই, শুধুমাত্র আউটডোর পরিষেবায়, দুটোর পর কিন্তু এখানে স্বর্গরাজ্য চলে দুষ্কৃতীদের। মদের আসর বসে, ঝোপঝাড়ে ভর্তি এই স্বাস্থ্যকেন্দ্র। যে স্টাফ কোয়ার্টার ছিল একসময়, এখানে স্টাফরা থাকতেন, নার্সরা থাকতেন, সেই স্টাফ কোয়ার্টারগুলোরও বিভিন্ন যে জানলা দরজা সেগুলো খুলে নিয়ে চলে গেছে এবং পরিত্যক্ত বাড়ি হিসাবে পড়ে রয়েছে এবং সেই বাড়িতেই বসে মদের আসর। স্থানীয় যারা মানুষজন এবং যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তারা দাবি করছেন প্রায়শই এই ধরনের অত্যাচার চলে এবং তাদের কিন্তু আতঙ্কে থাকতে হয়। মানুষজনের চাইছিলেন যে অন্তত সিভিক পুলিশ বা কোনো একটা থাকলে, কিন্তু সিভিক পুলিশ কতদিন আগেই তুলে নেওয়া হয়েছে, যেটা হাইকোর্টের রায় দেওয়া হয়েছে বিভিন্ন হসপিটালে, তারপর থেকে কিন্তু কোনো রকম মোতায়েন করা হয়নি। যে স্বাস্থ্য অধিকর্তা তিনিও চাইছেন যে অন্তত পুলিশের ম্যানেজমেন্ট, যাতে অন্তত যারা স্বাস্থ্যকর্মী রয়েছেন তাদের যে নিরাপত্তার অবস্থা সেটা হয়। কিন্তু স্বাস্থ্যকর্মীরা চাইছেন যে অন্তত ঝোপঝাড় কেটে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হাসপাতাল চত্বর, এবং যে অবাঞ্ছিত লোকজন স্বাস্থ্য এই কেন্দ্রে ঢুকছেন এবং যেসব আসর বসছে রাত্রি ঘনিয়ে এলেই, তাতে কিন্তু বন্ধ করা হোক। অবিলম্বে ব্যবস্থার আশ্বাস দিয়েছেন, কিন্তু এই স্বাস্থ্যকেন্দ্র কবে আবার সেই পুরনো রূপে ফিরে আসবে সেদিকে তাকিয়ে আছে কেঞ্জাকুড়া সহ বিভিন্ন এলাকার মানুষজন। অতন, ধন্যবাদ। এখানে অবস্থা যাইছে তাই, এটা মানে কোনো ব্যাপার না, খুব খারাপ অবস্থা। এই তো নাইটে এখানে সারা সন্ধ্যার থেকে এখানে জুয়া আড্ডা হয়, কত রকম মদ খায়, মানে এখানে বাজে একদম। এটা আজকাল নতুন না, 20-22 বছর থেকে। গেট লাগাই দেন, গেট ভেঙে দিবে, তালা দিয়ে দেন, তালা ভেঙে দিবে, কলে টুটি লাগাই দেন, টুটি খুলে চলে যাবে। প্রশাসন কোনো কার্য করে, তাহলে তো এরকম থাকতো। কাজ করছি কিন্তু আমাদের কোনো সিকিউরিটির ব্যবস্থা নেই। আমরা সবসময় ভয়েই থাকি, কারণ এখানে ড্রিঙ্ক করে প্রত্যেক দিন প্রত্যেকটা পাবলিক আসে। এতে আমাদের ভয়, কাজ করতে আমাদের ভীষণই অসুবিধা হচ্ছে। কোয়ার্টার গুলো তো মানে না থাকার জন্য, মানুষ না থাকলে যা হয় আর বলার কিছু নেই। একটা সিকিউরিটির ব্যবস্থা হলে সব থেকে ভালো হয়। মেয়ে তো যে কোনো সময় মনে হতে পারে যে আমরা ইনসিকিউর, কখনো যদি আমরা একা ডিউটি করি সেক্ষেত্রে আমাদের কি হতে পারে, সেটা তো অবশ্যই আমাদের কাছে একটা চিন্তার কারণ। এটা তো অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় যে আমাদের বিভিন্ন গ্রামীণ হাসপাতাল গুলোতে বা স্বাস্থ্যকেন্দ্র গুলোতে যে কোয়ার্টারের অবস্থা খুব খারাপ। চারপাশে বাউন্ডারি ওয়াল না থাকার ফলে সেখানে নিরাপত্তার একটা সমস্যা রয়েছে। কিন্তু এই মুহূর্তে আমরা প্রশাসনের কাছে আমরা জানাবো বা প্রশাসনকে আমরা চিঠি করবো। আমাদের বিএমও রয়েছে, ওনাকেও আমি বলবো যে প্রশাসনকে জানাতে, বা পুলিশ কনস্টেবল দেওয়ার কথা ছিল, সেইটা হয়তো এখনো হয়নি। সেটাও কেন হয়নি সেটা পুলিশ প্রশাসনকে আমরা জানতে চাইবো।